যারা লাইভটি পেয়েছেন তারা শেয়ার করুন এবং অন্যজনকে পাওয়ার জন্য সুবিধা করে দিন, সহযোগিতা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, তেনার অশেষ মেহেরবানিতে আমরা শত ব্যস্ততার মাঝেও এখানে উপস্থিত হতে পেরেছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। প্রিয় বন্ধুগণ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, বিভিন্ন মিলে কর্মরত সহকর্মীবৃন্দ, ভক্ত অনুরক্ত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভ সন্ধ্যা। এই কুয়াশাসিক্ত শীতের রাতে যারা আমার সাথে এই লাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং এই লাইভটি কবিবাহার পেজের সৌজন্যে যারা পেয়েছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং এই পেজে লাইক দিয়ে ফলোয়ারে ক্লিক করে আরও নতুন ভিডিও পরবর্তীতে অনুষ্ঠানগুলো দেখার সুযোগ করে দিবেন এবং সহজে আপনি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, গত মাসের শেষ সোমবার আমরা বেল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি, অনেক সাড়া পেয়েছি, উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি। ওই প্রোগ্রামে 9.8K 9,800 লোক যোগদান করেছে এবং 27,000 লোকের কাছে আমরা এই মেসেজটি পৌঁছে দিতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। বন্ধুদের বিভিন্ন দর্শক শ্রোতার উৎসাহ অনুপ্রেরণা পেয়ে আমরা পরবর্তী লাইভের চিন্তা করি এবং আজও এই মাসের শেষ সোমবার আমরা এটা শুরু করতে পেরেছি। আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে আমাদের সকলের প্রিয় মুখ মিষ্টভাষী পরোপকারী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, বিএসসি ইন টেক্সটাইল, ম্যানেজিং ডিরেক্টর আর টেক্স এবং সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ডিপ্লোমা বাস্তবায়ন ছাত্র সংগ্রাম পরিষদ, সাবেক সভাপতি ATDAT অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ, সাবেক উপদেষ্টা ATAT অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাংলাদেশ, মহাসচিব আল ফালা ফাউন্ডেশন, উনি আমাদের সাথে একটু করে যুক্ত হবেন। প্রিয় বন্ধুগণ, আমরা গত লাইভের আমাদের কাছে প্রশ্ন ছিল জিপিটিটা আমরা বললো যে স্যার একটু নিজের ভাষায়, বাংলা ভাষায় একটু আমাদেরকে বুঝিয়ে দেন। জিপিটি গ্রাম ফোর্স পার ট্যাক্স, যেমন সিএসপি কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট। তো সিএসপিটা আমরা 120 গজ 80 থ্রেড, এই 80 থ্রেডের 120 ইয়ার্ড 54 ইঞ্চি সুইফট টায়ার, 54 ইঞ্চি সুইফট টায়ার 120 ইয়ার্ডের 80 থ্রেডের, এটা কত স্ট্রেংথে ছেড়ে, কি স্ট্রেংথ পাউন্ডে, কত পাউন্ড ফোর্স দিলে ছেড়ে, এটাই সিএসপি। এটা এই স্ট্রেংথটা আমাদেরকে মনে রাখতে হবে। স্ট্রেংথ এবং সিএসপি এক নয়, স্ট্রেংথ এবং সিএসপি আলাদা জিনিস। স্ট্রেংথ পাইলাম, এটাকে গুণ করলাম কাউন্টের সাথে, তাহলে আমি সিএসপি পেলাম। ঠিক এখানে তুলার টেস্ট অফ জিপিটি, স্ট্রেংথ ইজ মেজার্ড ইন টার্মস অফ গ্রাম ফোর্স পার ট্যাক্স। গ্রাম ফোর্স পার ট্যাক্স আমাদেরকে ইংরেজি বলতেই হয়, কারণ টেক্সটাইলের বিভিন্ন বই ইংরেজিতে, এবং টেক্সটাইলে যারা আসলে ইংরেজি বললে এটা তো রেকর্ড থাকবে, আমার পেজে রেকর্ড থাকবে, সুতরাং আপনি ওটাকে বাংলা করে নেবেন। A bundle of fibers are clamped between a pair of jaws and increased separation force is applied until the bundle breaks. এখানে ক্লাম থাকে এসবিআই মেশিনে, এই ক্লামের মধ্যে এক গুচ্ছ ফাইবার থাকে, এই ফাইবারটা যে গ্রাম ফোর্সে ছিঁড়ল, এটাই জিপিটি। আর আমাদের কাছে উইভিংয়ের একটা প্রশ্ন এসেছে, ডেন্টিং অ্যান্ড ড্রাফটিং। ডেন্টিং ইজ দ্য প্রসেস অফ পাসিং দ্য এন্ডস থ্রো
the dent of reed according to the denting order of the fabric to be woven. Drafting is weaving. The number of hill shape used to produce a given design, and order is which warp ends are thread through the held eyes of the hill shaped. আমরা এটাকে একটু বাংলা করে দিচ্ছি সবার সুবিধার্থে। অনেকে রিকোয়েস্ট করছে স্যার একটু বাংলা বুঝাই দেন। ডেন্টিং যে পদ্ধতিতে রিডে প্রতিটি ডেন্টের মধ্য দিয়ে ওয়ার্ক সুতাকে ড্রয়িং হুকের সাহায্যে টেনে নেওয়া হয় তাকে ডেন্টিং বলে। আর ড্রাফটিং যে পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে ওয়ার্ক সুতা হেল্ড শেপের মেইলের মধ্য দিয়ে টানা হয় তাকে ড্রাফটিং বলে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের যে বিষয় এই বিষয়ে আলোচনা চলে আসি। প্রিয় বন্ধুগণ, 10 মিনিট আমরা ব্লুরুম নিয়ে আলোচনা করে আমাদের অতিথিকে সংযোগ দিয়ে দিব। তো আমরা ব্লুরুম কাকে বলে? ব্লুরুম হলো যে রোমে কতগুলো মেশিনের সাহায্যে তুলার আঁশসমূহকে খুলে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে আলাদা করা হয়, আঁশসমূহকে পরিষ্কার করা হয়, ব্লেন্ডিং ও মিশ্রিত করা হয়, বায়ু প্রবাহের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে হস্তান্তর করে লেপ আকারে বা ছুট ফিরে স্থানান্তরিত প্রক্রিয়াকে, যে এই প্রক্রিয়াটা যে রুমে বা যে সেকশনে হয় তাকে ব্লুরুম বলা হয়। মোবাইলটা সাউন্ড করে দিলে খুশি হব। এখন ব্লুরুমটা আমাদেরকে ব্লুরুমটা একটু ইংরেজিতেও বলতে হবে, আদারওয়াইজ পুরো বোঝা যাবে না। আমাদেরকে ব্লুরুমটা ইংরেজিতেও বলতে হবে। ব্লুরুম ইজ দ্য ইনিশিয়াল স্টেজ ইন স্পিনিং প্রসেস। The name blue is given because of the airflow and air process. All process is done in blue because of airflow. এটা আমি বুঝতে পেরেছি যে বাংলা যেটা বলছি এই ইংলিশটাকে আমাকে ওরকম বাংলা করলে ওরকমই হবে, বাট এই টেক্সটাইলের সৌন্দর্যের জন্য আমাকে ডেফিনেশনটা ইংরেজিতে বলতে হবে। ব্লুরুম ইজ দ্য ইনিশিয়াল স্টেজ। আমি বুঝতে পেরেছি এটা ইনিশিয়াল স্টেজ, প্রথম সেকশন স্পিনিং প্রসেসের। ইন স্পিনিং প্রসেস the name blue room is given because of airflow and all process is done in blue room because of airflow. এয়ারফ্লোর সাহায্যে, যেখানে আমি বাংলা পড়ছি, বায়ু প্রবাহের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে হস্তান্তর করে লেপ আকারে বা ছুট পিটে স্থানান্তর করা হয় যে রুমে, তাকে ব্লু রুম বলা হয়। এখন আমি আপনাদেরকে বলি যে অ্যাকশন অফ ব্লু রুম। আচ্ছা আমি বলি উদ্দেশ্যটা আগে বলে নিই যে ব্লু রুমের উদ্দেশ্য কি। উদ্দেশ্য হলো, ইতিমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করছেন। মার্স টেক্সটাইল থেকে জাহাঙ্গীর বুলবুল, আবু নোমান মোহাম্মদ জাহাঙ্গীর বুলবুল, শেয়ার করে দেন। আরও অন্যান্য মিজান ভাই অলরেডি জয়েন করে ফেলছেন। তো যাক, আমরা উত্তরগুলো পরে ওখানে আস্তে আস্তে দেখে দেখে দিব। আমাদের যেহেতু সময় সংকীর্ণ, আমরা 45 মিনিটসের লাইভ করব, লাইভ প্রোগ্রাম স্ট্রিম লাইভে সকলকে স্বাগতম। ব্লু রুমের উদ্দেশ্য কি এটা বলবো। বেল আকারে পাওয়া শক্ত জড়িয়ে থাকা তুলাসমূহকে খুলে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা। তুলার বেলের মধ্যে যে আঁশসমূহ জড়িয়ে থাকে সব ধরনের ট্রাস দূর করা। তুলার বেলের মধ্যে যে আঁশসমূহ থাকে তার মধ্যে জড়িয়ে থাকা সব ধরনের ট্রাস দূর করা। হাই কোয়ালিটির জন্য সুতা তৈরি ও উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন গ্রেডের আঁশ যথাসম্ভব মান ঠিক রেখে ভালোভাবে মিশ্রিত করা। পরবর্তী যে প্রক্রিয়া হবে তার জন্য উপযোগী ও সুষম ল্যাব তৈরি করা বা সুটে ট্রান্সফার করা। তা আমরা আগের মিলগুলোতে ল্যাব আছে, স্কাসার যেখানে আছে, এখন তো অনেক সুটপিট সিস্টেম আছে। আমরা উদ্দেশ্যটা আরেকবার শুনি। বেল আকারে পাওয়া শক্তভাবে জড়িয়ে থাকা আঁশ তুলাসমূহকে খুলে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা। তুলার ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছকে টাফট বলে, টাফট, TUFFT, টাফট। তুলার বেলের মধ্যে যে আঁশসমূহ থাকে তার মধ্যে জড়িয়ে থাকা সব ধরনের ট্রাস দূর করা। হাই কোয়ালিটির জন্য সুতা তৈরির উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন গ্রেডের আঁশ যথাসম্ভব মান ঠিক রেখে ভালোভাবে মিশ্রিত করা। পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী ও সুষম ল্যাব তৈরি করা। এখন বন্ধুগণ, আমরা ব্লু রুমের কার্যাবলী আমরা একটু বলে নিই। ওপেনিং অ্যান্ড ফিডিং, বিটিং অ্যান্ড ক্লিনিং, ব্লেন্ডিং অ্যান্ড মিক্সিং, ট্রান্সফর্মিং। পরবর্তীতে আরেকটা আছে ল্যাব ফর্মিং। এটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য না। যা হোক, ল্যাব ফর্মিংটা সুটের ভিতর দিয়ে ল্যাবে আসে। ওপেনিং অ্যান্ড ফিডিং আমরা ফাংশনটা বলে দিই। বিটিং অ্যান্ড ক্লিনিং পরবর্তীতে আপনারা রেকর্ড থেকে শুনতে পারবেন। ব্লেন্ডিং অ্যান্ড মিক্সিং, ট্রান্সফর্মিং, ল্যাব ফর্মিং। আচ্ছা, এখন আমাদের কাছে যে ওপেনিং অ্যান্ড বিটিং এটা কি? ম্যানুয়াল ক্ষুদ্র ক্ষুদ্র আকারের হোপার বেল বেকার ফিড লেটিসে দেওয়া হয়, বেল প্লাকারের মাধ্যমে লে ডাউনে দেওয়া হয়।
এটা ওপেনিং অ্যান্ড ফিডিং হয়। বিটিং অ্যান্ড ক্লিনিং, ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছকে, যে টাফট যেটা বললাম, গুচ্ছকে আঘাত করে আরও ক্ষুদ্র পরিণত করা, স্মলার করা এবং আঁশের মধ্যে যে ট্রাশ থাকে বা অপদ্রব্য থাকে তা দূর করা, এটা হলো বিটিং অ্যান্ড ক্লিনিং। মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং ব্লু রুম লাইনের প্রথম সারির মেশিনগুলোর মধ্যে হোপার, বেল বেকার, হোপার ফিডার, বেল প্লাগার, মিক্সিং বেল ওপেনার ইত্যাদি মেশিন দ্বারা বিভিন্ন ধরনের আঁশের মিক্সিং ও ব্লেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মিক্সিংটা আমরা কেন করি এটা আমরা বলবো। ব্লু রুমের উদ্দেশ্যের মধ্যে ওটা চলে আসছে যে আমরা কস্টিং কমানোর জন্য বিভিন্ন স্টেবল ফাইবারকে একসাথে করে আমরা মিক্সিংটা করি, মালিককে বাঁচানোর জন্য, মিলকে বাঁচানোর জন্য। এরপরে আসেন ট্রান্সফর্মিং কি, তুলার ক্ষুদ্র গুচ্ছ সমূহকে একটি স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য বাইপাস সিস্টেমের মাধ্যমে বাতাসের টানে এক মেশিন হতে অন্য মেশিনে নেওয়া হয়, আর এই প্রক্রিয়াকে ট্রান্সফর্মিং সিস্টেম বলে। তুলার গুচ্ছ সমূহকে একটি স্থান থেকে অন্য স্থানে হস্তান্তরের জন্য বাইপাস সিস্টেমের মাধ্যমে বাতাসের টানে এক মেশিন থেকে অন্য মেশিনে নেওয়াকে ট্রান্সফর্মিং সিস্টেম বলে। ওপেনিং অ্যান্ড ক্লিনিং বিটারগুলোর নাম আমরা নিই, একটু জেনে নিই। গতানুগতিক ওপেনার বিটার, এটাকে বলা হয় কনভেনশনাল ওপেনার বিটার। উন্নত ওপেনার বিটার, ইমপ্রুভ ওপেনার বিটার, আধুনিক ওপেনার বিটার, মডার্ন ওপেনার বিটার। ওপেনিং অ্যান্ড ক্লিনিং বিটারগুলোর নাম কি, এটা আবার বিভিন্ন প্রকারের আছে, আমরা ওখানে লিখে দিব। গতানুগতিক ওপেনার বিটার, কনভেনশনাল ওপেনার বিটার, উন্নত ওপেনার বিটার, ইমপ্রুভ ওপেনার বিটার, আধুনিক ওপেনার বিটার, মডার্ন ওপেনার বিটার। আচ্ছা, এখন আমরা একটু অ্যাকশনটা বলে নিই, 5 মিনিটে খুব তাড়াতাড়ি অ্যাকশনটা বলে নিই, মিজান ভাইকে সংযোগ দিব। অ্যাকশন অফ ব্লু রুম, অ্যাকশন অফ অপোজিট স্পাইক, এটাকে বলা ওপেনিং। নাম্বার 2, অ্যাকশন অফ এয়ার কারেন্ট, ট্রান্সপোর্ট ক্লিনিং। অ্যাকশন অফ বিটার অ্যান্ড গ্রিড, ক্লিনিং অ্যান্ড ওপেনিং। অ্যাকশন অফ রেগুলারিটিং মোশন, ইউনিফর্ম আউটপুট। আবার একটু বলে নিই, অ্যাকশন অফ অপোজিট স্পাইক, অ্যাকশন অফ এয়ার কারেন্ট, অপোজিট স্পাইকটা কি, ওপেনিং। অ্যাকশন অফ এয়ার কারেন্ট, ট্রান্সপোর্ট ক্লিনিং। অ্যাকশন অফ বিটার অ্যান্ড গ্রিড, ক্লিনিং অ্যান্ড ওপেনিং। অ্যাকশন অফ রেগুলারিটিং মোশন, ইউনিফর্ম আউটপুট। আচ্ছা, মিলাদুর রহমান একটু শেয়ার করেন। আচ্ছা, এখন আমরা ডেফিনেশনটা আরেকবার বলে দিই ইংরেজিতে। ব্লু রুম ইজ দ্য ইনিশিয়াল স্টেজ ইন স্পিনিং প্রসেস। দ্য নেম ব্লু রুম ইজ গিভেন বিকজ অফ দ্য এয়ার ফ্লো অ্যান্ড অল প্রসেস ইজ ডান ইন ব্লু রুম বিকজ অফ এয়ার ফ্লো। ব্লু রুম ইজ দ্য কনসিস্টিং of different machine to carry out the objective of blue room. In blue room, the tuft size, যেটা বললাম, of cotton become smaller and smaller. যে কটনের ক্ষুদ্র এই কটনের তুলার অংশটাকে আমরা আরো স্মলার বলা করা। ইন ব্লু রুম দ্য tuft size of cotton become smaller and smaller. আচ্ছা, আমরা এটা গুরুত্বপূর্ণ ব্লু রুমের একটা পয়েন্ট আলোচনা করে আমরা স্ট্রিম লাইভিংয়ে চলে যাব। এটা কি, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ক্লিনিং ইন ব্লু রুম? হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ক্লিনিং ইন ব্লু রুম? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডিগ্রি অফ ক্লিনিং, যেটাকে ডিসি বলা হয়, অফ দ্য মেশিন ইজ দ্য রেশিও অফ দ্য ট্রাশ রিমুভ অফ টোটাল ট্রাশ ফিট, ফার্স্ট টেন্স FED, ফিট, যে ফিট আপনি করেছেন এটা থেকে সম্পূর্ণ তুলা থেকে যে ট্রাশগুলোকে রিমুভ করা, এটা হলো ডিগ্রি অফ ক্লিনিং। ডিগ্রি অফ ক্লিনিং ডিসি অফ দ্য মেশিনস ইজ দ্য রেশিও অফ দ্য ট্রাশ রিমুভড টু টোটাল ট্রাশ ফিট টু দ্য মেশিনস, হুইচ ইজ এক্সপ্রেসড অ্যাজ পার্সেন্টেজ ভ্যালু। আমরা কি পার্সেন্ট রাখবো? যেমন পার্সেন্টটা আমরা যদি ইন্ডিয়ান তুলা হয়, MCO5 সংখ্যক 6 হয়, আমার ট্রাশ যদি 4% থাকে, 3.5% থাকে, আমি ব্লু রুমে 3.5% থেকে 4% ওয়েস্টেজ রিমুভ করতে হবে। এটা ভালো কোয়ালিটির জন্য। আর যদি আফ্রিকান তুলা হয়, মালি, চাঁদ, এসব হয়, বার্কিনা ফাসো হয়, ব্রাজিল হয়, তাহলে আমরা কি করব? এটা যদি ট্রাশ চেক করব, ট্রাশ আগে আমরা ম্যানুয়ালি মেশিনের মাধ্যমে চেক করব। ট্রাশ চেক করে যে আমি 2% পেলাম, 1.5% পেলাম, তাহলে আমি এটাকে ট্রাশ 2%, 1.5% রিমুভ করবো, ব্লু রুমে ওয়েস্ট কম রাখবো। আমরা এখানে লেআউটে একটা মডার্ন ব্লু রুম লাইন, যেমন রিটার, বেল প্লাগারের পরে মেটাল ডিটেক্টর আছে, যেটা লোহা জাতীয় কিছু গেলে ওটাকে আটকায়। ইউনিক ক্লিন আছে, ফার্স্ট স্টেজ। এখানে ইউনি মিক্স আছে, যেটা মাল্টি মিক্সার, MPM 10, MPM 8, 6 চেম্বার আমরা বলে থাকি। এরপরে ইউনিপ্লেক্স আছে, তারপরে যোশী আছে, যেমন কেউ বলে ভীষণ শিল্ড,
ম্যাজিকাই এখন সংযুক্ত করছে মডার্নের সাথে। কেন ম্যাজিকাই সংযুক্ত করলো? ম্যাজিকাই সংযুক্ত করছে এই জন্য যে আগে ওভেন যেটা সাদা পলিপ্রপিলিন, এই পলিপ্রপিলিন ওই ভীষণশীল এবং যোশী মনে করতো যে সুতা, সাদা অংশ তুলা মনে করে এটা এই কন্টামিনেশনকে রিমুভ করতো না। এই জন্য পরবর্তীতে লেটেস্ট ভার্সন এটার সাথে অ্যাড হয়েছে ম্যাজিকাই। এই ম্যাজিকাই অ্যাড হওয়ার কারণে এখন সহজেই আমাদের তুলা থেকে হোয়াইট পিপি যেটা আছে পলিপ্রপিলিন ক্যাচ করে সেটাকে রিমুভ করা হয় এবং ওই যে এতে ফেলে দেওয়া হয়, বাক্সে বা জড়িতে ফেলে দেওয়া হয়। এরপরে চিন্তা করেন যে এরপরে কি কন্ডেন্সার ডেলিভারিতে রিকোয়ারমেন্ট অনুপাতে, কার্ডিংয়ের ডিমান্ড অনুপাতে, স্পিড অনুপাতে, ডেলিভারি স্পিড কেজি পার আওয়ার অনুপাতে সাপ্লাই দিচ্ছে, সুট পিট সিস্টেমে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা পরবর্তী লাইভে সে সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের এই স্ট্রিম লাইভিংটি কবিবাহার পেজের সৌজন্যে, এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে কবিবাহার চ্যানেল কেবিসি, ওটাও সাবস্ক্রাইব করবেন। আর আমরা এখন সংযোগ দেওয়ার চেষ্টা করব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান ভাইকে। আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের এই সন্ধ্যায়, কুয়াশা সিক্ত এই সন্ধ্যারাতে আপনাকে স্বাগতম, সুস্বাগতম কবিবাহার পেজের পক্ষ থেকে। ইঞ্জিনিয়ার মিজানুর রহমান একটি ডিপ্লোমা বাস্তবায়ন আন্দোলনের অগ্রসৈনিক। আপনার সাথে যারা ছিলেন আশা করি ওনাদের নামও বলবেন, এবং আপনার যেই পদবিগুলো আমরা বললাম এগুলো আশা করি আপনি শুনতে পেরেছেন, পাবলিক শুনতে পেরেছে, দর্শক শুনতে পেরেছে। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে এই ডিপ্লোমা ইঞ্জিন টেক্সটাইল বাস্তবায়ন আন্দোলনে শরিক হয়েছেন, এবং আপনার সাথে আরও অন্যতম শরিকদার হিসেবে কারা কারা ছিলেন, এবং এটা আপনার যে 2 বছরের ট্রেড কোর্স, 2 বছর সার্টিফিকেট কোর্স থেকে আপনাদের আন্দোলন সংগ্রামের কারণে ডিপ্লোমা ইন টেক্সটাইল বাংলাদেশের 6টি টেক্সটাইল ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত হয়, এবং পরবর্তীতে শত ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে প্রাইভেট টেক্সটাইল ইনস্টিটিউট। একটু আপনি বলেন, দর্শকদেরকে, বন্ধুদেরকে বলেন যে আন্দোলনের সার্থকতা, এবং আপনার কাছে যে আজকে আপনার কেমন লাগতেছে এই অবদান। এই দরজাটা খুলে দাও, ওই ফ্যানগুলো ছেড়ে দাও নিচের দুটা। ক্লোজ করো।